৮ মাসেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এই সংঘাতের মধ্যেই এবার নুসাইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। 4 ইসরায়েলি জিম্মিকে বাঁচাতে ওই শিবিরে 210 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। ভয়াবহ এই হত্যাকাণ্ডকে অলৌকিক বিজয় বলে জানিয়েছে তেল আবিব। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে অভিযান চালিয়ে 4 ইসরায়েলি জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা কর্তৃপক্ষের যৌথ অভিযানে নুসাইরাতের 2টি আলাদা স্থান থেকে তাদের উদ্ধার করা হয়। রয়টার্স জানায়, গত 7 অক্টোবর হামলা চালিয়ে নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে ওই 4 জনকে অপহরণ করে নিয়ে যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 8 জুন রাফাহ সহ মধ্য উত্তর গাজার বেশ কয়েকটি স্থানে আকাশ, স্থল ও নৌপথে অভিযান চালিয়ে 210 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি বাহিনীর উদ্ধারকৃতদের নাম ও পরিচয় সামনে এসেছে। তারা হলেন নোয়া আরগামানি, আলমোগ মেরিজান, আন্দ্রেই কোজলভ এবং স্লোমি জিভ। এর মধ্যে নোয়া আরগামানির জন্মস্থান চীন। এছাড়া আন্দ্রে কোজলভ রাশিয়া থেকে ইসরায়েলে চলে এসেছিলেন। তিনি ওই ফেস্টিভ্যালের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নুসাইরাতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হামাস নেতা ইসমাইল হানিয়া জানান, ইসরায়েল হামাসের উপর তার পছন্দ চাপিয়ে দিতে পারবে না। হামাস অবশ্যই ফিলিস্তিনিদের নিরাপত্তা অর্জন না করা পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি করবে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানে শিশুসহ 210 জনকে হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। এই অভিযানে আহত হয়েছেন অন্তত 400 জন ফিলিস্তিনি নাগরিক। তাদের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন আল আকসা হাসপাতালের কর্মীরা। অন্যদিকে দ্য হোস্টেজ ফ্যামিলি ফোরাম নামে ইসরায়েলি জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ ওই 4 জিম্মিকে উদ্ধার প্রক্রিয়াকে একটি অলৌকিক বিজয় বলে উল্লেখ করেছে গ্রুপটি। সেই সঙ্গে বীরত্বপূর্ণ এই অপারেশনের জন্য তারা আইডিএফকে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া নুসাইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হত্যাকাণ্ড চালানো এই অভিযানকে সফল বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, এই অভিযানের কথা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। গত 7 অক্টোবর গাজা সীমান্ত সংলগ্ন ওই সঙ্গীত উৎসব এবং দক্ষিণ ইসরায়েলের অন্যান্য অঞ্চলে হামলা চালায় হামাস বাহিনী। এই সময় 251 জনকে জিম্মি করে তারা, যাদের মধ্যে 116 জন এখনও ফিলিস্তিনি ভূখণ্ডে বন্দী রয়েছে এবং 41 জন নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি বাহিনী। শেখ ফরিদ, ATN।